তো আবার ব্লগটা নিয়ে চলে এসেছি যে আড়তের ভিতরটা ঘুরে দেখাবো। তো দেখো এখানে কত রকমের মাছ দেখা যাবে আর কি। আর তোমাদের তো আগের ব্লগেই বললাম আমি ফার্স্ট টাইম এই আড়তে ঢুকছি, নাহলে আগে কোনো দিন আড়তে আসিনি। তো আমার বড়টা গেছিলো সকালবেলা করে, যেত আমাদের ওইখানে কলকাতায়। তো এখানে দেখি বিকেলবেলাও আড়ত খোলা থাকে আর আড়তে এরকম মাছ আর কি হয়। বাড়ি ঘর যেমনি নিলাম হয়, এখানেও মাছের আড়তে সেরকম নিলাম হয় মাছের। তো সেইটাও দেখলাম, কিন্তু ওইটা আমি আর ভিডিও করতে পারিনি, যেহেতু ওখানে আমি যাইনি আর কি। তোমাদের দাদাভাই গেছিলো ফোন নিয়ে। তো এইখানে আমরা হেঁটে হেঁটে আর কি, মানে যাদের এখানে এই আড়তটা রয়েছে, মানে আড়তের ভেতরে যাদের গোডাউনটা রয়েছে, সেই গোডাউনেই তোমাদের নিয়ে যাচ্ছি। কিন্তু যাওয়ার সময় এই সামনের দিকে কত মাছের মানে বাজার, বাজার বলতে কি কত মাছের আর এরা দেখছো কি সুন্দর প্লাস্টিক মাথায় জড়িয়ে মাছ সাপ্লাই করছে, যেহেতু গায়ে মাছের জল যাতে না পড়ে এর জন্য। ওদের হচ্ছে 12 মাসের এটা কাজ আর 12 ঘন্টারই কাজ এটা ওদের। তো ওদের গোডাউনে চলে এসেই দেখি এই মেশিনটায় বরফ আর কি ভাঙানো হচ্ছে, গুঁড়ো গুঁড়ো হচ্ছে। এই দেখো কত বরফ গুঁড়ো গুঁড়ো হলে এরকম বরফের বাটগুলো ঢুকিয়ে দিচ্ছে আর গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো যাই হোক চলো, এদের গোডাউনে দেখো কত মাছ, এটা ভোলা মাছ, এটা আর কি মাছ আমি জানি না, আমি অর্ধেক মাছ চিনি না গাইস। তো তারপরে এইটা দেখো, এটাও কি একটা মাছ, ভোলা মাছই হবে। তো এইটা দেখো ইলিশ মাছ। তারপরে দেখো এখানে গলদা চিংড়ি, এটা হচ্ছে ওদের অর্ডার রয়েছে। আর কাদের গোডাউন চলো দেখাচ্ছি। এখানে দেখো একটা দাদা লাল গেঞ্জি পরে দাঁড়িয়ে রয়েছে। তো দাঁড়াও তোমার ওদের মুখটা দেখাচ্ছি। এই যে এই মামাটার আর কি, দাদা হবে না মামা হবে। আর তোমাদের সানি দেখো কিভাবে ঘাটছে মাছগুলো আর কি। ভেঙে গেলে তো এটা মানে আর করা যাবে না, কাস্টমার একটু বকাবকি করবে। তারপরে গোডাউনে আমরা বসে রয়েছি আর দেখো এখানে মাছ সাপ্লাই করছে, এখানে পমপ্লেট মাছ রয়েছে। তো দেখতেই পাচ্ছ এরকম মাছগুলো এসে মাথায় মাথায় করে দিয়ে যায়। অনেক লেবার রয়েছে এদের, অনেক লেবার, ওরা কাজ করে না, লেবাররাই আর কি কাজ করে। তো দেখো এখানে আবার পমপ্লেট মাছই দিয়ে যাচ্ছে, এখন আবার ইলিশ মাছও দিয়ে যাবে। চলো বেশি অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, একটু কাটিং করে দিই। তো দেখো এখানে ইলিশ মাছ। তো এই ইলিশ মাছ ঢালাটা আমি দেখিনি, যেহেতু তোমাদের দাদাভাই বলে দেখো ইলিশ মাছ এসছে দেখে এসো। গাইস কত ইলিশ মাছ, পমপ্লেট মাছ, নানান রকমের মাছ দেখে দেখে যেন গাইস চোখ একদম পুরো ধাঁধিয়ে যাচ্ছে, এত রকমের এত মাছ। কিন্তু এখানে কোনো ছোট জাতীয় মাছ নেই, সবই বড় বড়, যেমনি পমপ্লেট, তারপরে ইলিশ, ভোলা, এইগুলোই আর কি, অনেক বড় বড় মাছ এইখানে। তো দেখো কীরকম মানে আড়তের ভিতরে ভিড়, আর এরা মানে বেচার জন্য ঝুড়িগুলো এরকম সামনে করে রেখেছে। দেখে সবাই ঘুরতে চলে গেছে, কিন্তু আমরা দুজন ঘরে একা শুয়ে আছি। তো কী করবো? তো গাইস আমরা ঘুরে চলে এসেছিলাম, যেহেতু অড ফিল হচ্ছে এখানে, তো কুকুরের জন্যই আমরা এরকম করে উঠলাম। আমরা কিছুটা হাঁটার পরে কুকুরে তাড়া করলো না, ওখানেও শান্তি নেই, এর জন্য ছাদে গিয়ে বসলাম। আর তোমাদের সানি দেখো সাইকেল চালাচ্ছে নিচে, যেহেতু ছাদে আসলে না বহুত বিরক্ত করবে, আর ছাদ দিয়ে পড়ে যাওয়ার ভয় রয়েছে, পাঁচিল ভীষণ ছোট। তো তারপরে দেখি সবাই চলে এসছে, আমরা রাতে ডিনার করছি রাত 11:30টার সময়। তো দেখো এখানে আমরা খেতে বসেছি, আর তোমাদের দাদাভাই খেতে বসলে একটা লঙ্কা লাগে। তো যাই হোক ভিডিওটা বেশি বড় করব না, এইটুকুনি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, টাটা। দেখো এই ঘরে আমরা কয়েকজন বসেছি, আর ওই ঘরে কিছুজন বসেছে, হেভি বড় জায়গা, কিন্তু একসাথে এই ঘরটায় বসা যাবে না। তো যাই হোক, আমার নেক্সট ব্লগ দেখার জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।